হরে কৃষ্ণ। আজকে আপনাদেরকে শোনাবো যে ভক্ত তার মনকে কি করে স্থির রাখবে, তার মনকে কি করে শান্ত রাখবে, সে কিভাবে এই দুনিয়াতে কাজ করবে, অর্থাৎ ভক্তের কি কর্তব্য, তার ইন্দ্রিয় সংযম সব বিষয়ে। আচ্ছা, ভক্তিরসার সিন্ধুমিত্রতে বলা হয়েছে শ্রীগুরুর চরণপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে, সাধুদের প্রদর্শিত পথে অনুগমন করতে হবে, প্রকৃত ধর্ম সম্বন্ধে অনুসন্ধান করতে হবে। গীতাতে ভগবান আমাদের বলেছে, হে সব্যসাচী, এই যুদ্ধে তুমি শুধু নিমিত্ত মাত্র হও। তুমি ভেবো না যেটা তুমি করছো সব আমি করে রেখেছি, তুমি শুধু তার নিমিত্ত হয়ে পালন করো। উপদেশামৃতে আমাদের বলেছেন রূপ গোস্বামী, ভগবত ভক্তকে প্রয়োজনীয় দ্রব্য প্রীতিপূর্বক দান করতে হবে, মানে ভালোবেসে দান করতে হবে ভক্তকে। তার নিকট থেকে কোনো দ্রব্য প্রতিগ্রহণ করতে হবে না, করা উচিত নয়। নিজের মনের কথা ভক্তের নিকট ব্যক্ত করতে হবে এবং তার নিকট থেকে ভজন বিষয়ক গুহ্য তথ্যাদি জিজ্ঞেস করতে হবে। ভক্তকে প্রদত্ত প্রসাদ গ্রহণ করতে হবে এবং ভক্তকে ভালোবেসে আমাদের প্রসাদ ভোজন করাতে হবে। এইভাবেই আমাদের ভক্ত সঙ্গে প্রীতি বিনিময় হয়, এইভাবেই আমরা ভক্তের সাথে আরও ভালোবাসা স্থাপন করতে পারি। ভাগবতে আমাদের পৃথু মহারাজের প্রতি সনত কুমার বলছেন, পৃথু মহারাজকে সনত কুমাররা বলছেন যে ভক্তরা যারা ভগবানের শ্রী পাদপদ্মের পাপড়ি স্বরূপ অঙ্গুষ্ঠির সেবায় সবসময় নিযুক্ত আছেন, তারা খুব সহজেই সকাম কর্মের বন্ধনকে, অর্থাৎ যে কর্ম করলে আমাদের জড়জগতে আটকে পড়তে হয় সেই সকাম কর্মের বন্ধনকে অতিক্রম করতে পারে। কিন্তু রিক্তমতি অভক্ত, অর্থাৎ যে ভক্ত শুধু খুদ দেখে, যে ভক্ত শুধু সবসময় খালি অসুস্থ মানসিকতা পালন করে এবং সব কাজে বিরক্ত হয়, এমন ভক্ত এবং যোগীরা যদিও তাদের ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি সৎসমূহকে রোধ করতে যত্নশীল, তবুও তারা করতে পারবে না। সুতরাং বাসুদেব তনয় শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হন। ভক্তিবিনোদ ঠাকুর আমাদের বলে গেছে, কৃষ্ণের সংসার ছাড়ি করো অনাচার, অর্থাৎ যদি চিন্ময় জগতে প্রবেশ করতে চাও, কৃষ্ণের সংসারে ঢুকতে চাও, তাহলে অনাচার ছেড়ে কৃষ্ণের সংসারে থাকার অভ্যেস করো, অথবা কৃষ্ণের সংসারে যদি প্রবেশ করতে চাও তাহলে তোমার সব অনাচার ত্যাগ করো। এছাড়াও একটি শ্লোক আছে যার অর্থ হচ্ছে, নিরাকার ব্রহ্ম অনুসন্ধানে আগ্রহী হওয়া উচিত নয়, নির্বেদ ব্রহ্মানুসন্ধান। অথবা এটা বলতে পারেন, শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা ছাড়া শুদ্ধ ভক্তির অন্য কোনো বাঞ্ছা নেই। শুদ্ধ ভক্তি ব্রহ্মগানের বাঞ্ছা থেকেও কিংবা মুক্ত, কিংবা শুদ্ধ ভক্তিমূলক সেবা নিরাকার ব্রহ্মে বিলীন হওয়ার থেকেও মুক্ত। চাণক্য পণ্ডিত আমাদের শিখিয়ে গিয়েছেন, শত শত মূর্খ সন্তান লাভ করা থেকে একজন গুণী পুত্র থাকা ভালো, কারণ অসংখ্য তারা অন্ধকার দূর করতে পারে না, কিন্তু একটি চাঁদ অন্ধকার দূর করে দেয়। ভাগবত আমাদের বলছে, আমার ভক্তদের শালক্য, শাস্তি, সামীপ্য, সারূপ্য এবং সাযুজ্য মুক্তি দান করা হলেও তারা তা গ্রহণ করে না, কেননা আমার সেবা ব্যতীত তাদের আর কোনো বাসনা নেই। এছাড়াও একটি বাংলা প্রবাদ আছে যার অর্থ, সবুরে মেওয়া ফলে। সুস্বাদু মেওয়া ফল যদি ফলাতে চাও তাহলে ধৈর্য ধরতে হবে। ভক্তের একটি অত্যন্ত ভালো গুণ হচ্ছে ধৈর্য, ধৈর্য, ধৈর্য। মূল্যবান ফলমূল ফলতে অনেক সময় লাগে। এছাড়াও ভাগবতে বলা হয়েছে, কস্মাদ ভজন্তি কবয় ধনর দুর্মদা সন্ধান। বিজ্ঞ ব্যক্তিরা কিসের জন্য সেই ব্যক্তিদের তোষামত করে যারা কঠোর পরিশ্রমে অর্জিত ধনের অহংকারে অন্ধ। অর্থাৎ পিতা যেমন পুত্রকে লালন পালন করে আনন্দ পায়, ভগবানও তার ভক্তদের রক্ষাবেক্ষণ করে আনন্দ পান। তাই ব্যক্তিগত সুখ সুবিধার জন্য আমাদের চিন্তা করার দরকার নেই। শিল ভক্তিবিনোদ ঠাকুর শুদ্ধ ভক্ত শ্লোকে বলেছেন, গৌরা আমার যেসব স্থানে করল ভ্রমণের রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয় ভক্ত সঙ্গে। আমার প্রিয় গৌরাঙ্গ যেসব স্থানে ভ্রমণ করে বিভিন্ন লীলাবিলাস করেছেন, আমিও সেই সব স্থানে প্রণয়ী ভক্তদের সঙ্গে ভ্রমণ করতে অভিলাষী। এছাড়াও ভাগবতে ব্রহ্মা বলছেন, যিনি আপনার অর্থাৎ ভগবানের কৃপা লাভের আশায় সকর্মের মন্দ ফল ভোগ করতে মন, বাক্য ও শরীরের দ্বারা আপনার প্রতি ভক্তি বিধান করে জীবনযাপন করেন, তিনি মুক্তিপদে দায়ভাগ, অর্থাৎ তিনি আপনার ঐকান্তিকী শুদ্ধ ভক্ত হওয়ার উপযুক্ত প্রার্থী। নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করেছিলেন আমাদের জন্য, তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। পরিশ্রম করে তীর্থভ্রমণ করলে কেবল মনের ভ্রমই উৎপন্ন হয়, কেননা পারমার্থিক প্রগতি যদি করতে চাও তাহলে গোবিন্দচরণকে আশ্রয় করে সর্বসিদ্ধি লাভ করতে হবে। এছাড়াও ভগবান আমাদের গীতায় শিখিয়েছেন, হে কন্তেও, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে, অর্থাৎ আমাদের মন বা ইন্দ্রিয় যখন কোনো বিষয়কে নিয়ে ঘুরে, তখন অনিত্য সুখ আর দুঃখের অনুভব হয়। সেগুলি যেন গ্রীষ্ম আর শীতের আশার মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয় যাতে অনুভবগুলির দ্বারা প্রভাবিত না হয়ে তা সহ্য করার চেষ্টা করো। এছাড়াও ভগবান আমাদের আরও বলছেন, হে অর্জুন, যে ব্যক্তি শীত আর উষ্ণ ইত্যাদি দ্বন্দ্বে সুখ আর দুঃখে বিচলিত হন না, তিনি কিন্তু মুক্তি লাভ করেন। ভাগবতেও আমাদের শ্রীকৃষ্ণের প্রতি কুন্তী দেবী বলেছেন যে, কুন্তী দেবী শিখিয়েছেন যে, হে জগদীশ্বর, আমি কামনা করি যেন সেই সমস্ত সংকট বারে বারে আসে, যাতে বারে বারে তোমাকে দেখতে পারি,
কারণ তোমাকে দেখলে আর আমাকে জন্ম মৃত্যু চক্রে ফিরতে হবে না, বা এই সংসারে ফিরতে হবে না। গীতাতেও ভগবান বলছেন, পারমার্থিক চেতনায় যদি কোনো যোগী যায় একবার এবং আত্মতত্ত্বজ্ঞান থেকে বিচলিত হন না, তখন আর কোনো কিছুই লাভকে তিনি তার অধিক বলে মনে করেন না। যে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেছে তার কাছে আর কোনো কিছুই দরকার হয় না। এছাড়াও শঙ্করাচার্য আমাদের শিখিয়ে গেছেন, নারীস্তনা ভারং নাভিদেশং দিষ্টামাগমহ বেশ্যাম এতাং মাংস বাসাদি বিকারা মনসি বিচিন্তায় ভারং ভারম। নারীর স্তনভার ও সরু নাভিদেশের তথাকথিত সৌন্দর্য দর্শন করে মোহগ্রস্ত বা উত্তেজিত হয়েও না, কারণ এই আকর্ষণীয় অঙ্গগুলি শুধু চর্বি, মাংস আদি জঘন্য বস্তুর মিলন মাত্র। এই কথা মনে করে আমাদের এই সংসার থেকে সরে যেতে হবে। এছাড়াও হিন্দি প্রবাদ তো আছেই, দিল্লির লাড্ডু যে খেয়েছেন তিনি ঠকেছেন, আর যিনি খাননি তিনিও ঠকেছেন। এটাকে এভাবে ভাবতে পারেন যে বিবাহকে আর যৌন জীবনকে অনুশোচনার লাড্ডু নামে বলতে পারেন। এছাড়াও ভাগবতে আমাদের শিখিয়ে দেওয়া হয়েছে যে দেবযানীর প্রতি এটি মহারাজ যযাতি বলেছিল, মায়ের সঙ্গে, বোনের সঙ্গে এবং কন্যার সঙ্গে নির্জন স্থানে উপবেশন করা উচিত নয়, কেননা বলবান ইন্দ্রিয় সমূহ বিদ্বান ব্যক্তিরও মন আকর্ষণ করতে পারে। গীতাতেও ভগবান বলছেন, হে ভারতবর্ষ, আমি বলবানের, শক্তিমানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। এছাড়াও বিষ্ণু পুরাণে আমাদের বলা হয়েছে, যুবতীনাং যথা জুনি জুনাং চ যুবতৌ যথা মনোহ ভীরমতে তদ্বান মনো মে রমতাং তয়ি। যুবকদের দর্শনে যুবতীদের মন যেমন উৎফুল্ল হয় এবং যুবতীদের দর্শনে যুবকেরা যেমন উৎফুল্ল হয়, হে কৃষ্ণ, আমার মনও যেন শুধু তোমাতেই সেরকম আনন্দ লাভ করে। এছাড়াও ভগবতে পুত্রদেরকে ঋষভদেব বলছেন, স্ত্রী ও পুরুষের প্রতি আকর্ষণ জড়জাগতিক জীবনের ভিত্তি। এই ভ্রান্ত আসক্তি কিন্তু স্ত্রী ও পুরুষের পরস্পরের হৃদয়গ্রন্থি স্বরূপ। তার ফলে জীবের দেহ, গৃহ, সম্পত্তি, সন্তান, আত্মীয় স্বজন, ধন সম্পদ আদিতে আমি ও আমার এরকম বুদ্ধিরূপ মোহ উৎপন্ন হয়। এছাড়াও ভাগবত আমাদের শেখাচ্ছে, চুলকানি কমানোর উদ্দেশ্যে দুহাতের ঘর্ষণের সঙ্গে যৌন জীবনকে তুলনা করা যেতে পারে। জন্মৈথুনাদি গৃহ মেদি সুকং হি তুচ্ছং কণ্ডু অনেন করয়োরিব দুঃখ দুঃখম তৃপ্পন্তি নেহ কৃপণা বহু দুঃখ ভাজ কণ্ডুতি বন্মন সৃজং বিষ হেত ধীরং। গৃহমেদি অর্থাৎ গৃহস্থর বিপরীত, গৃহমেদির বা তথাকথিত গৃহস্থদের, মানে আজকের গৃহস্থদের কথা বলছে, কলিযুগের গৃহস্থদের কোনো পারমার্থিক জ্ঞান নেই। তাই তারা মনে করে যে এই চুলকানি বা যৌন জীবনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সুখের স্তর, যদিও বাস্তবে তা শুধু কিন্তু দুঃখই দেয়। ব্রাহ্মণদের বিপরীতধর্মী কৃপণগণ পুনঃ ইন্দ্রিয় সুখ ভোগ করে কখনো তৃপ্ত হন না, কিন্তু যারা ধীর তারা এই চুলকানি বা যৌনতাকে সহ্য করেন, তাদেরকে কখনো গণ্ড মূর্খদের প্রাপ্য দুঃখ কষ্ট ভোগ করতে হয় না। এটা ভগবান নৃসিংহদেবের প্রতি প্রহ্লাদ মহারাজ স্তব করেছিলেন। এছাড়াও সুখদেব গোস্বামী আমাদের ভাগবতে বলছেন, মনকে সংযত করতে হলে অবশ্যই ব্রহ্মচর্য পালন করতে হবে এবং পতিত হওয়া চলবে না। স্বেচ্ছায় ইন্দ্রিয় ভোগ ত্যাগরূপ তপস্যা বরণ করতে হবে। এভাবেই মন ও ইন্দ্রিয়কে অবশ্যই সংযত করতে হবে, দান করতে হবে, সত্যনিষ্ঠ হতে হবে, নিয়ম মেনে চলতে হবে এবং নিয়মিতভাবে ভগবানের পবিত্র নাম কীর্তন এবং জপ করতে হবে। একেই প্রভুপাদ প্রায়শ্চিত্ত বলে বর্ণনা করেছেন, যা এই কলিযুগে সকলের পক্ষে তো সম্ভব নয়। তাই মহাপ্রভু সংক্ষিপ্ত উপায় দান করলেন, হরের নাম হরের নাম হরের নাম ও কেবলম। এছাড়াও গীতায় বলা আছে, মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনো উচিত না। অনেকে আছেন যারা এই মন থেকে মুক্তি পান না। অ্যাকচুয়ালি মন থেকে মুক্তি পাওয়া সোজা কাজও নয়, মন তো সবসময় এদিক ওদিক যাবেই। আপনি মনকে কী করেই বা আটকে রাখতে পারবেন? কিন্তু আমরা যদি মনকে খারাপ কাজ থেকে সরিয়ে এনে ভালো কাজে, ভালো চিন্তায়, ভালো বিষয়ে লাগাতে পারি, তখনই কিন্তু মন একমাত্র আমাদের উদ্ধারের কারণ হয়। যে মন একসময় আমাদের কষ্টের কারণ হয়েছিল, সেই মন তখনই সুখের কারণ হয়। মন কিন্তু জীবের অবস্থা ভেদে বন্ধু আর শত্রু হয়ে থাকে, এটা গীতাতে ভগবান নিজে বলছেন অর্জুনকে। এছাড়াও গীতাতে ভগবান বলছে, যোগী তার চঞ্চল ও অস্থির মন যে বিষয়ে ধাবিত হয় সেই বিষয় থেকে নিবৃত্ত করে আস্থাকে স্থির করবেন। অর্থাৎ যোগী তিনি দেখবেন যে মন কোথায় চঞ্চল বা ধাবিত হচ্ছে, তিনি সেখান থেকে মনকে সরিয়ে আনবেন, আর যেখানে তার মন শান্ত হচ্ছে সেখানে তার মনকে প্রবাহিত করবেন। এছাড়াও ভগবান গীতাতে বলেছেন, হে কৃষ্ণ, মানে অর্জুন বলছেন, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক। শরীরকেও এটা চঞ্চল করে, ইন্দ্রিয়কেও, আমার মানসিক সুস্থতাকেও চঞ্চল করে এবং এটি দুর্দমনীয়, এটাকে দমনই করতে পারি না আমি, এবং অত্যন্ত বলবান। এটাকে যে আমি একদিক থেকে সরিয়ে আনবো তাও করতে পারি না। তাই এই মনকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও কঠিন। আমরা চেষ্টা করলেও হয়তো বায়ুকে আটকে রাখতে পারি, কিন্তু এই মনকে আটকে রাখা সহজ নয়। এটা অর্জুন যখন বলেন, তখন ভগবান বলে, হে মহাভাব,
মন যে দুর্বার ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কন্তেয়, ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা অর্থাৎ সংসার থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার দ্বারা এবং কৃষ্ণ ভক্তির দ্বারা আমাদের এই মনকে আমরা বশীভূত করতে পারি। এছাড়াও অমৃত বিন্দু বলে একটি উপনিষদ আছে, সেখানে বলা হয়েছে মনই কিন্তু মানুষের বন্ধন এবং মুক্তির কারণ হয়। এই মনকে যদি আমরা জড়জগতে লাগাই তাহলে সেটা বন্ধনের কারণ হয়, আর একইভাবে আমরা এই মনকে যখন ভগবানের সেবায় লাগাই তখন সেটা মুক্তির কারণ হয়ে যায়। বিষয়ে আসক্ত মনই বন্ধনের কারণ এবং বিষয়ে অনাসক্ত মনই মুক্তির কারণ। অতএব যে মন সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত তা পরম মুক্তির কারণ। মন এবং মনুষ্যানাং কারণাং বন্ধমোক্ষায় বন্ধায় বিষয়াসঙ্গ মুক্ত নির্বিষয়ং মন। আগামীকাল ভক্তের কীভাবে প্রচার করা উচিত, ভক্ত কীভাবে মানুষকে দয়া করে, আর ভক্তের কীভাবে কল্যাণমূলক কার্য আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করবো। হরে কৃষ্ণ।